হাটে বাজারে যে কোনো জায়গায় আমরা দেখি কিনা কেন আজকে চলছে শুধু দখলদারিত্ব। সম্মানিত শ্রমিক ভাইরা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই এক অনন্য সংগঠনের নাম, যারা বাংলাদেশের তথা পৃথিবীর সভ্যতা নির্মাণের কারিগর, যারা সভ্যতাকে নির্মাণ করে এই মানুষকে সুখী সমৃদ্ধিতে রাখতে চায়, অথচ সেই মানুষগুলো আজকে পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত এবং অসহায়তার মানবতার জীবনযাপন করছে। আমার শ্রমিক ভাইরা, আজকে যারা আমরা শ্রমিক আন্দোলনের অন্তর্ভুক্ত হয়েছি, আমাদের প্রত্যেকটি নাগরিকের, প্রত্যেকটি শ্রমিকের দায়িত্ব হয়েছে অপর সকল শ্রমিকদের কাছে তাদের কানে দাওয়াত পৌঁছে দেওয়া যে বাংলাদেশে যদি কোরআনের রাজ তথা ইসলামী শ্রমনীতি একবার বাস্তবায়ন হয়, তাহলে সবচাইতে বেশি উপকৃত হবে এদেশের শ্রমিক সমাজ, এদেশের খেটে খাওয়া মানুষ। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সেই মক্কা থেকে মদিনায় যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, সেই ইসলামী রাষ্ট্রের যে শ্রম নীতি বাস্তবায়ন করেছিলেন, যে শ্রম নীতি ঘোষণা করেছিলেন, সেই শ্রম নীতির মাধ্যমে অসহায় নির্যাতিত মানুষের অধিকার আদায় করা সম্ভব হয়েছিল। এবং আল্লাহর রব্বুল আলামিন সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে সে কথাটি বলেছেন, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদাতি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি মিনাজ জালিমিন। তোমাদের কি হলো? তোমরা কেন সেই অসহায় নির্যাতিত নারী, পুরুষ এবং শিশুদের পক্ষে লড়াই করছো না? সম্মানিত শ্রমিক ভাইরা, আজকের শিশু, নারী, পুরুষ, আবার বৃদ্ধ বনিতা সকলেই নির্যাতিত, তার অধিকার থেকে বঞ্চিত। আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশন চায় তার শ্রমিকদের মাধ্যমে এই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সামনে নিয়ে যাওয়ার জন্য। সম্মানিত আপনজনেরা, সম্মানিত শ্রমিক ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে যে স্টেট কায়েম করেছিলেন, সেখানে তিনি ঘোষণা করেছিলেন, আজকে তোমার অধীনে যে শ্রমিক দেওয়া হয়েছে, তোমাকে লক্ষ্য করতে হবে তুমি যা খাবে ওই শ্রমিকদেরকেও তাই খেতে দিতে হবে। তুমি যা পরিধান করবে সেই শ্রমিকদেরকেও তুমি তাই পরিধান করতে দিতে হবে। এবং শ্রমিকের বেতন ভাতা এমনভাবে তুমি নির্ধারিত করবে, তোমার ওই শ্রমিক যেন তোমার ওই শিল্প কলকারখানা থেকে টাকা, অর্থ, সম্পদ চুরি করে জাহান্নামে চলে না যায়, এমন বেতন দিতে হবে তার পরিবার পরিজন নিয়ে যেন সুন্দরভাবে বসবাস করতে পারে এবং আখিরাতে আদালতে সে জান্নাতে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনে যে শ্রমিক আছে তারা যদি ভুল করে তাদেরকে আমি কি করব, কিভাবে তাদের বিচার ফয়সালা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তোমার অধীনে যে শ্রমিক আছে, এই শ্রমিক যদি প্রতিদিন ৭০ বারও অন্যায় করে তাহলেও তুমি তাকে ক্ষমা করে দিবে।